ওয়েলকাম ব্যাক টু ম্যাজিক এডিটিং। আমি আপনাদের বন্ধু মুন্না। আজকের টিউটোরিয়াল হলো আমরা কিভাবে একটি বাসের টিকিট ডিজাইন করতে পারি। বাসের টিকিট বলতে আমরা যে ধরনের ট্যুরিস্ট বাস হয় সেই সেই ট্যুরিস্ট বাসের ডিজাইনগুলো কিভাবে টিকিটের ডিজাইন হয়, সেই টিকিটের ডিজাইনগুলো কিভাবে ক্রিয়েট করা হয় সেটি আমরা শিখব। তো চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং গিয়ে ডিজাইনটা ফটাফট শিখে নিই। আমরা যেখানের টিকিটটা ডিজাইন করব, ধরুন দীঘার টিকিট যদি ডিজাইন করি, তো সেক্ষেত্রে দীঘার কিছু অংশ আমাদের নিয়ে নিতে হবে। যেরকম আমরা নিতে পারি দীঘার একটা গেট নিতে পারি। এখন ট্রেন্ডিং চলছে যেটা, সেটা হলো মন্দিরটা হয়েছে, সেই মন্দিরটা। তো আমরা এখানে মন্দিরটা নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে একটা বাসের ছবি নিয়ে নিয়েছি, আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি, তাতে সমুদ্র সৈকতের একটা ধারাবাহিক রয়েছে একটা, তো তার জন্য এটা নিয়েছি। আর এখানে দু একটা ফ্রেম নিয়ে নিয়েছি। তো এটাকে আমরা ডিজাইন করব। এর জন্য আমরা কী করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল N টিপবো, একটা নতুন নিউ ফাইল নিতে পারবো। এখান থেকে নিউ ফাইল নিয়ে নিলাম, টিকিটের সাইজ বুঝে নিউ ফাইল নিয়ে নিলাম। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটিকে আমরা এর মধ্যে নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ডটিকে এর মধ্যে নিয়ে আসতে গেলে এটাকে ধরবো, এখানে ড্র্যাগ করে টেনে দেবো, দিয়ে আমরা আমাদের টিকিটের মাপেই ব্যাকগ্রাউন্ডটাকে পুরোপুরিভাবে এইভাবে দিয়ে দেবো। এরকম দেয়া হয়ে গেল। আচ্ছা, এরপরে কি করব, এরপরে আমরা মন্দিরটাকে এখানে বসিয়ে দেবো। মন্দিরটাকে আমরা ঠিক এই বরাবর দিয়ে দিলাম। এতটুকু হলো। এবার আমরা করব এখানে একটা এখানে নিচে কিছু লেখার জন্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড, এখান থেকে পেন টুলটা সিলেক্ট করব, দিয়ে আমরা এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, শিফট টিপে ধরে এদিকে একটা ক্লিক করলাম, নিচে একটা ক্লিক করলাম, দিয়ে এদিকে সাথে মিশিয়ে দিলাম। এই কন্ট্রোল এন্টার টিপে এটাকে আমরা একটা নিউ ফাইল নিয়ে নেব, দিয়ে এখানে ব্যাক স্পেস টিপে দেবো। আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে এখানে সেটি অ্যাপ্লাই হয়ে যাবে। এটা করলাম, কন্ট্রোল D করে ডিসিলেকশন করে নেব। এটাকে আমরা আরও সুন্দরভাবে নিতে গেলে এটাকে ম্যাজিক টুলটা একবার প্রেস করে নিলাম, দিয়ে এটাকে একটুখানি আমরা সরিয়ে নেব এদিকে, দিয়ে সরিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা কালারটা একটু ডিপ কালার দিয়ে নেব। ডিপ কালার দিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস করে দিলাম, কন্ট্রোল D, ডিসিলেকশন হয়ে গেল। এবার এখানে আমরা যে লেখাগুলো এখানে আছে লেখাগুলো একে একে নিয়ে নেব। তো প্রথমেই আমরা এখানে যে লেখাটা রয়েছে বিষয়দ্রব্যস্ত দিয়ে এটা নিয়ে নিই, এটা এখানে নিয়ে নিলাম। একটু লেখা সাইজটা ছোট করে নিতে হবে। ওকে, দেন এটাকে মাপের মতো করে বসিয়ে দিলাম। মাপ মতো বসিয়ে দেওয়া হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা কি করব, এখান থেকে চলুন বেরিয়ে আসি। যে শব্দটা এখানে যে টেক্সটটি লেখা আছে সেই টেক্সটটি এখানে অ্যাপ্লাই করব। দেন এটাকেও একটু প্রয়োজন মতো ছোট করে নেব, এতটুকু রাখলাম। দেন ওকে, ঠিক পজিশন মতো রেখে দিলাম। আচ্ছা, এরপরে কি নেব, সুপার লাক্সারি বাসে এটাকে নিয়ে নিলাম, ছোট করে দিই। দীঘা লেখাটাকে নিয়ে নেবো, এখানে দীঘাটা একটু বড় করে। দীঘাটা মন্দিরের পিছনে চলে গেল, তো দীঘাটাকে ওপরে নিয়ে আসবো। তার জন্য কি করব, এখান থেকে কন্ট্রোল টিপে ধরে আমরা রাইট ব্র্যাকেটটা প্রেস করব, এটা উপরে উঠে যাবে। আচ্ছা, এরপরে কি করব, এখানে আমরা একটা লেখা লিখে নিয়েছি টিকিটের মূল্যটা, তো সেইটি এই জায়গাটায় ছেড়ে দেবো। এনে একটু ছোট করে নিলাম। আচ্ছা, এবার আমরা এখান থেকে এর ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব, এর নিচে যে ব্যাকগ্রাউন্ডটা দেবো সেটাকে এখানে নিয়ে নিলাম। এটাকে পুরো কভার করব, দিয়ে একটু বড় করে দেবো।
জাস্ট এতটুকু রাখলাম। এবার এই লেখাটার নিচে ঢোকাতে গেলে এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল কন্ট্রোল টিপে ধরে লেফট ব্র্যাকেটটাকে প্রেস করলে এটা লেখাটা উপরে উঠে যাবে। আচ্ছা, এটা আমরা কালারটাকে আমরা চেঞ্জ করে নেবো। এখান থেকে এখানে চলে যাব কালার ওভারলেতে। এখানে কালার ওভারলেতে গিয়ে আমরা হোয়াইট কালারটা এখানে দিয়ে দিলাম, ওকে করে দিলাম। এই লেখাটা এখানে রয়ে গেল। আচ্ছা, এবার এরপরে আমরা এখানে আমাদের শোভাযাত্রা প্রত্যাবর্তন এই লেখাটাকে আমরা এখানে নিয়ে নেব। লেখাটিকে এখানে নিয়ে নিলাম। দেন এটা প্রয়োজন মতো আমাদের ছোট করে নিতে হবে, এতটুকু করলাম। ওকে, ঠিক এটা ওপরের সাইডটাই দিয়ে দেবো, ওপরে এই জায়গাটাই দিয়ে দিই, ওপরে এখানটা দিয়ে দিলাম। এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তার জন্য আমরা এখানে চলে যাব শেপ টুলে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটা যেটা রয়েছে সেটাকে ধরে আমরা এতটুকু টানলাম। আমরা এখান থেকে একটা নতুন লেয়ার নিয়ে নেব। নতুন লেয়ার নেওয়া হয়ে গেল, কন্ট্রোল এন্টার টিপবো, এন্টার টিপে ব্যাক স্পেস করে দেবো, কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করে নেবো। এবার এখন দেখা যাচ্ছে এটা এই লেয়ারটা চলে গেছে আমাদের এই মন্দিরের নিচে। এই লেয়ারটা তোলার জন্য কন্ট্রোল টিপে রাইট ব্র্যাকেটটাকে প্রেস করব। এটা এতটুকু রাখবো। এবার দেখা গেল লেখাটা আবার নিচেই চলে গেছে। তার জন্য কি করব, লেখাটাকে সিলেকশন করে আমরা এখান থেকে তুলে দিতে পারি, বা আমরা রাইট ব্র্যাকেট করেও ওপরে তুলতে পারি। তো এখানে তুলে নিলাম। আচ্ছা, লেখাটা এখানে আমাদের অন্য কিছু একটা কালার নিতে হবে। আমরা ইয়েলো কালারটা নিয়ে নিলাম, দেন ওকে। আচ্ছা, লেখাটা এর সাথে মিশে আছে, পরস্পর তিনটে লেখা এখানে একই সঙ্গে মিশে আছে। আমরা এখানে কি করব, এখানে যাব এই প্যানেলটিকে, এই সাইডের যে প্যারাগ্রাফ আছে অপশনটিকে, প্যারাগ্রাফ অপশনটা -24 রয়েছে, এটাকে আমরা এটাকে 20 করে দেবো। দেন প্রয়োজন মতো এটাকে সেভ করে নিলাম। আচ্ছা, এরপরে আমরা যোগাযোগটাকে পরে দেখছি। এখানে আমরা এগুলো লেখাগুলো আমাদের মোটামুটি যেগুলো লেখা হয়ে গেছে সাইড করে দিই, থাক। বাস ছাড়িবার স্থানটা দেখতে হবে। বাস ছাড়িবার স্থানটা হচ্ছে যেখানে বাস ছাড়বে সেই স্থানটাকে আমরা এখানে বসিয়ে দেবো। বাস ছাড়িবার স্থানটাকে এই জায়গায় রাখলাম। আচ্ছা, এখানে বিশেষ দর্শনীয় স্থান বলে যে লেখাটা রয়েছে সেটাকে আমরা এখানে নিয়ে নেব। বিশেষ দর্শনীয় স্থান ছোট করে নেবো প্রয়োজন মতো। দীঘার জগন্নাথ মন্দির, এটা একটু হাইলাইট করে এখানে দিয়ে দেবো, দীঘার জগন্নাথ মন্দির, এতটুকু থাক। এবার এখানে একটা নিতে হবে যোগাযোগ করুন বলে যে ফোন নাম্বারগুলো আছে সেগুলোকে দিয়ে দেবো। যোগাযোগ করুনটাকে এদিকে নিয়ে নিলাম। আচ্ছা, ফোন নাম্বারগুলোকে নেবো, ফোন নাম্বারটাও নেওয়া হয়ে গেল। আচ্ছা, এটা কিন্তু আমরা এক লাইনে দেবো, আমরা অ্যালাইনমেন্ট করে নেবো। কন্ট্রোল এ টিপে এখানে মুভ টুল সিলেকশন অবস্থায় থেকে এই মাঝেরটাকে দিয়ে অ্যালাইনমেন্ট করে নেবো, কন্ট্রোল ডি করে দিলাম। সেটাকে একটু প্রয়োজন মতো আমাদের তুললাম। এখানে স্ট্রোকটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে, আমরা চাইলে স্ট্রোকটাকে একটুখানি কমিয়ে দিতে পারি। ব্যাস এতটুকু রাখলেই এনাফ, এটা থাক। আচ্ছা, এখানে
এটাকেও কিন্তু স্ট্রোক বেশি হয়ে গেছে, এটাকে আমরা একটু কমিয়ে দিতে পারি। ওকে, এইটাকে আমাদের একটুখানি উপরে তুলে নিতে হবে, নাহলে কিন্তু জায়গাটা পরিষ্কার হচ্ছে না, জায়গাটা বোঝা যাচ্ছে না। দীঘা লেখাটাকে একটু উপরে তুলবো, দেন এটাকেও একটু উপরে তুলে দেবো। এতটুকু থাক। এটাকে একটু ছোট করে দিই, ব্যাস এরকম ভাবে লেখাটা হয়ে গেল। বাসস্থানটাও তুলে দিলাম। এখানে বিশেষ দর্শনীয় স্থান যেটা রয়েছে এরকম এখানে নিচেটাই দিলাম, দীঘা জগন্নাথ মন্দির। দীঘা জগন্নাথ মন্দির এটা থাকবে। যোগাযোগ করুন যেটা রয়েছে, ওরা একদিকের হাইফেনটা একদিকে কেটে দেবো, লেফট সাইডেরটা থাকবে। আমাদের বাসের একটা ইমেজ এখানে নিতে হবে, তো বাসের ইমেজটা এখান থেকে আমরা এখানে নিয়ে নিই। বাসের ছবিটা আমরা এখানে একটা দিলাম, ছোট করে দিই, ব্যাস এতটুকু থাক। আর এটাকে আমরা কপি করব কন্ট্রোল থেকে অল্ট, কন্ট্রোল অল্ট টিপে ধরে এটাকে আমরা একটা কপি করে নেব। একটু প্রয়োজন মতো এখানটা ছোট করে দেবো, এখানে দিয়ে দিই। দেন মোটামুটি এটা আমাদের কমপ্লিটের দেখি। এটা আমরা চাইলে এখানেও দিতে পারি, এখানেই থাক। আর দর্শনীয় স্থান যেটা লেখা আছে, দর্শনীয় স্থানটাকে এই জায়গাটায় রাখি। এখানে আর কিছু নেওয়ার নেই, এখানটা আমরা কেটে দিই। মোটামুটি ভাবে আমাদের এই টিকিটের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চাইলে একে অনেক রকমভাবে মডিফাই করতে পারি। আমরা চাইলে একটি যে ঢোকার একটি গেট রয়েছে দীঘার, সেই গেটটার ছবি দিতে পারি। আমরা আরও কিছু দৃশ্য আছে, কিছু দৃশ্যগুলো এখানে হাইলাইট করতে পারি, অনেক রকমভাবে করা যাবে। আমি শুধুমাত্র একটা আইডিয়া দিলাম যে এরকমভাবে টিকিটটা ডিজাইন করা হয়। তো আশা করছি ভিডিওটা সবার পছন্দ হয়েছে। তো অবশ্যই পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, গুড বাই।